আছে, এই রাগ করে আমি সেদিন মৃত্যুবার শিখেছি। এইটাই হলো বড় সমস্যা। এই কারণে ওরা এইসব কথাগুলো বলছে। এগুলো যদি মারে ডাকে তাহলে তো পৃথিবীতে আর কিছু থাকে না। যে তোমরা এখনো সেই বুঝটা হয় নাই যে একটা ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার বয়স তোমাদের এখনো হয় নাই, কারণ তোমরা এখনো না বলো। তোমরা আবেগে বসে হয়তো বা কখনো ভালো বলতেছো, কখনো খারাপ বলতেছো। কিন্তু আমরা যারা বড় আছি, আমরা যারা মা হয়েছি, যে বাবা হয়েছে, যারা যেই অবস্থানে আছে, তারা কিন্তু এই জিনিসটা ভাববা চিন্তা বলে। কিন্তু তোমরা সেটা ভাববা চিন্তা বলো না। যে আজকে আমার মার নামে এই কথাটা বললাম, যে আমার মারে যদি খারাপ হয়ও, যদি বলি, সেটা কিন্তু আমাদের সবাই আঙুল তুলে দেখাইবে যে ওর মা ওনার সন্তান, অন্য কার কিচ্ছাই বোঝাইব না। যে কোনো কিছু করার আগে ভাববা, একবারে ছোটো না তোমরা, আর যেটাই করো বুঝা করো। এমন কোনো কথা বলবো না যেটা মারও সম্মান যায় বা নিজের সম্মান যায় বা বাবার হত্যার বিচারটার জন্য যেন তুমি সব রকসান না হয়। হ্যাঁ, এটা ঠিক। মানে 1 বছর আগে হয়েছে বলতে কি, যে মানে উনি তো মারা গেছে তার 6 মাস আগে মানে এটা কনফার্ম হয়েছে যে আমাকে ডিভোর্স দিয়েছিল, ঠিক আছে। তারপরও ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমিও গেছি, আমারও নিছে উনি, কারণ এই ডিভোর্সটা উনি মানতো না। হ্যাঁ, রাগের মাথায় ডিভোর্সটা দিছে ঠিকই, আমিও সাইন করি নি। তার পরবর্তীতে উনি আমার বাসা থেকে নিয়ে গেছে এই ছেলে মেয়ের জন্য। হ্যাঁ, আমার যদি সেরকম লোভ থাকতো, আমি যদি ততটাই আমার কাছে খারাপ থাকতাম, তাহলে কিন্তু উনি আমার কাছে আসতো না। এটা যে কোনো মানুষ, সুস্থ মানুষ একবার ভালো করে আপনারা বিবেচনা করে দেখেন যে সে যদি এতই খারাপ হইতো, তাহলে সন্তানের জন্য বা উনি আমার ডিভোর্স দিয়ে আবার নিতে আসতো না। একটা ছেলে ইচ্ছা করলে 1000টা বিয়ে করতে পারে, একটা মেয়েও পারে, কিন্তু একটা সন্তান কিন্তু মা পায় না। বা সেই সম্পর্কটা যদি ভালো না থাকে, তাহলে কিন্তু তার কাছে আবার কেউ ফিরে আসে না। যদি আপনাদের যাদের মানে প্রকৃত মানে মানসিকতা সুস্থ থাকে, তাহলে চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন। আমি চাই না যে এরকম একটা মানে মানুষের না জেনে শুনে কোনোদিন খারাপ মন্তব্য করবে। 4 মাস হয়নি যখন আমি ওখান থেকে আসছি, আমি তো ওনার মৃত্যু মানে খরচটা মানে 40 দিনে যে 2 লাখটা পড়েছে, তারপর ওদের সাথে একটা ঝামেলা করেছে যে ছেলেটা আমার কাছে না, ওদের কাছে থাকার জন্য ছিল। তো তখন ওদের সাথে রাগ করে আসছিলাম। এর পরবর্তীতে তার 2 মাস পর মানে আমার বাবার বাসা থাইকা আমি আবার চলে যাই ওদের কাছে। তারপর আসলাম কিছুদিন আগে, মানে রোজার ঈদ করে করবেন, ঈদের কিছুদিন আগে আসতো, তখন আমার শরীর অনেক অসুস্থ। তো ওখানে আমার ভালো লাগতেছিল না। আর আমার ছেলে মেয়ে মানে মা হিসাবে যে আমার পাশে আসবো, ওদের সাথে আমি একটা আমার খোঁজ খবর নিব, বা আমি তো ওদের ধৈর্য দিয়ে গেছি, তো ওরা যদি আমার সেরকমভাবে আগলে রাখতো, তাহলে আমি রাগ করে আসতাম। আমি কিন্তু অভিমান করে ওদের কাছ থেকে চলে আসছি। আসার পরে কিন্তু ওরা আমার একটা ফোন দেয়নি যে আমার আম্মু তো গেলো, যে আমার শরীর ভালো না বা আমার আম্মু কেমন আছে। ছেলে আমার মনের মধ্যে যদি ভালো না থাকে, তাহলে আমি যাইতাম না। তো আমার ছেলে আমার একটা ফোন দেয় নাই, ঠিক কোনো কথা উঠায় নাই, কিন্তু মিডিয়ার মানুষ এটা অফলাইনে ওরা বলতে এটা ওনারা তুলে ধরছে। আচ্ছা, যাই হোক, যেহেতু এটা প্রকাশিতভাবে আসছে সামনে, তাহলে সেই জন্য আমি বলি এটা একদম সম্পূর্ণ ভুল কথা। আমি তো বারবারই বলছি যে আপনারা তদন্ত করে দেখেন, আমি যদি ওর সাথে সম্পর্ক থাকে, বিয়ে হয়, অবশ্যই একজন না দুজন জানবো, তাহলে আশেপাশে সবার কাছে জিজ্ঞাসা করে দেখেন। আমি আমার বিষয়, আমার নিজের বিষয় আমি নিজে বলতে চাই না, ঠিক আছে। তো আপনারা জিজ্ঞাসা করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন যে আসলে মহিলাটা সত্য বলছে না মিথ্যা বলছে। তারপর আপনারা যা বলার সেরকম কমেন্ট আমার